এলান দিয়ে দিবে, আমি কিছু টাকা পেয়েছি, উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যান। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ পাকের ভয় যদি অন্তরে না থাকে রে বাবা, তাহলে তো ওই টাকাগুলো সে গোপন করবে। সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি পাওয়া যায়, তারপরেও সে মিথ্যা কথা বলে উড়িয়ে দেবে, বানোয়াট বলে উড়িয়ে দিবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা, খাঁটি মুমিন যদি বনতে চাও, খাঁটি মুমিন ইমানদার যদি বনতে চাও, তাহলে ওই গুণ হাসিল করে নাও। কোন গুণ? যখন আমি আল্লাহর নাম তোমার সামনে আলোচনা করা হবে, তখন আমি আল্লাহর আজমতের ভয়ে, আমি আল্লাহর মহত্বের ভয়ে তোমার অন্তর টুকরো টুকরো হয়ে যাবে, তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হবে। ভয়ে যখন প্রকম্পিত হয়ে যাবে, তাহলে তোমার সামনে গুনাহটা যতই সুস্বাদু যুক্ত হোক না কেন, একমাত্র আমি আল্লাহ তাআলাকে ডরাইয়া গুনার কাজটা ছেড়ে দেওয়া সম্ভব। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ পাকের ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, কখনো তার দ্বারাতে গুনার কাজ ছাড়া কিনা সম্ভব না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কখনো সম্ভব না। আল্লাহ পাকের ভয় যদি লোকটার অন্তরে থাকে, সুরসী রূপসী সুন্দরী অনিন্দা রমণী যদি ডাকে, আসো আসো আমার খাইশাত পূর্ণ কর, ও যুবক, দুনিয়ার কেউ দেখবে না রে। ওয়ারাজুলুন দাতুহু ইমরাআতুন যাত মানসাবি ওয়া জামাল, অভিজাত সুন্দরী যুবতী, অনিন্দা রূপসী কুমারী সুন্দরী ডাকতেছে, যুবক আয় আয় আয়, দুনিয়ার কেউ দেখবে না রে, আমার যৌবনের জ্বালা খাইসা তুই পূর্ণ কর। ওই যুবকের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় চলে আসে, যুবকের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় নেমে আসে, তখন ওই যুবক বলে দিবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ডরাই। দুনিয়ার কেউ যদি নাও দেখে, কিন্তু দেখতেছেন একমাত্র কে? আওয়াজ করে বলতে হবে কে? কেউ যাহা জানে না, জানেন কে? কেউ যাহা দেখে না, একমাত্র দেখেন কে? কেউ যাহা শুনে না, একমাত্র শুনেন কে? আওয়াজ করে বলেন, কে শুনেন? আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাহলে আপনি বলবেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ডরাই। এই কথা বলে ওই যুবতী সুন্দরীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিবেন। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাকের ভয়ে মুমিনের অন্তর কেঁপে ওঠে। এই কাঁপার কারণে মুমিনের অন্তরে অশান্তি সৃষ্টি হয় না। কিছু কিছু ভয়ের কারণে মুমিনের শান্ত মন অশান্ত হইয়া যায়। ঠিক কিনা? আওয়াজ করে বলে। একজনে আপনাকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র মাথার উপর তুলেছে, আপনাকে কূপ দেওয়ার জন্য, আপনাকে আঘাত করার জন্য, ওই মুহূর্তেও কিন্তু আপনার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কিন্তু এই ভয়ের কারণে আপনার অন্তরের যতটুকু শান্তি ছিল তাও দূর হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আপনার সামনে বিষাক্ত সর্প যদি দেখেন, এক সেকেন্ড পূর্বে আপনার অন্তরের মধ্যে শান্তি ছিল, কিন্তু বিষাক্ত সর্প দেখার কারণে শান্ত মনটা অশান্ত হইয়া যায় কি যায় না?
যাই। আল্লাহ বলেন যে গোলাম, এই ভয়, এরকম ভয়ের কথা আমি আল্লাহ তোমাকে বলি নাই। সাপকে মানুষ ভয় পাইলে, ভয় দেখলে যেরকম আতঙ্ক সৃষ্টি হয়, হে গোলাম, দুশ্মনের অস্ত্র দেখলে, আকাশের বজ্র শুনলে, বৃষ্টি শুনলে, ফাটা শুনলে মানুষের অন্তরের মধ্যে যেরকম ভয় সৃষ্টি হয়ে মানুষের শান্ত মনটা অশান্ত করে দেয়, এরকম ভয়ের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, এরকম ভয় করো। আমি আল্লাহর বরত্বের ভয়, আমি আল্লাহর মহত্বের ভয়, আমি আল্লাহর মহত্বের ভয় যখন তোমার অন্তরের মধ্যে ঢুকবে, তখন তোমার অশান্ত মনটা শান্ত হইয়া যাবে। সুবহানাল্লাহ বলে। তখন এই ভয়ের কারণে তাআল্লুক মা আল্লাহ, আমি আল্লাহর সাথে তোমার প্রেমের বন্ধন আরো গভীর থেকে গভীর হইয়া যাবে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে শান্তি পায় না। মুমিন শান্তি পায় না সম্পদে, মুমিন শান্তি পায় না অট্টালিকার ভিতরে। মুমিন একমাত্র শান্তি পায় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন একমাত্র শান্তি পায় কিসের মাধ্যমে? আওয়াজ করে বলেন কিসের মাধ্যমে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে মুসলমান, কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে মুমিন শান্তি পায়। মুমিন দুনিয়ার কোন জিনিসের মধ্যে শান্তি পায় না। না খানে মে লজ্জত হাই, না পিনে মে, না সুনে মে। না खाने में लज्जत है, ना पीने में, ना सोने में। मज़ा जो कुछ आता है आखिर रात को रोने में। মুমিন খানার মধ্যে শান্তি নাই, আপনার পানাহারের ভিতরেও শান্তি পায় না, অট্টালিকার ভিতরেও শান্তি পায় না। মুমিন কোন কিছুর ভিতরে শান্তি পায় না রে বাবা। একমাত্র মুমিন শান্তি পায় শেষ রজনীতে উঠা। শেষ রজনী উঠে উঠা সুন্দর কইরা পাক পবিত্রতা অর্জন কইরা আপনার দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহ পাকের দরবারে কান্না কাটির ভিতরে মুমিন শান্তি পায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? করো কিনা করো দয়া, দরে সিদামন। জীবনে মরণে আল্লাহ না হবে সারণ। তুমি বিনে কারো কাছে করি মুরুদান। তুমি বিনে কে বুঝিবে আমার মনেরই বেদন। মাওলারি দরবারে কুকুরাইল, মাওলারি দরবারে লাঠি ঠেঙ্গা মারিয়া গো আল্লাহ না তারাও আমরা রে। তারাইলে ফিরিয়াইমু কুত্তা যে তোমার গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি বারে বার। এই কান্নার ভিতরে মুমিন একমাত্র শান্তি পায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা?